আজকের তড়কা রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দর খেতে হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো কিভাবে আমি তড়কাটা বানাচ্ছি, আর তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানাবে। আর দেখো, এইভাবে তড়কা বানালে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা কিন্তু একটুও টানবে না, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে সবার আগে আমার ভিডিওগুলো পাও তোমরা। তো এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো। নমস্কার বন্ধু, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা রান্না করছি। তো প্রথমে দেখেই তোমরা বুঝতে পেরেছো আমি তড়কা রান্না করব। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি তড়কা রান্না করছি আর হাঁড়ির মধ্যেই করছি। আজকে বেশি কিছু বকছি না। তো দেখো, একটু মুগ কড়াই নিয়ে নিয়েছি, আর মুগ কড়াইয়ের সঙ্গে নিয়ে নিয়েছি আর একটু ছোলার ডাল। ছোলার ডালটা ওই 100 গ্রাম মতো হবে। ছোলার ডালটা নিয়েছি। আর মুগ কড়াইটা দেখো দু রকম আছে, মানে একটু দেশি মুগ কড়াই আছে আর একটু হালি মুগ আছে। তো যারা চাষ করে তারা বুঝতে পারবে যে এটা দু রকম মুগ কড়াই। তো যাই হোক, আর মুগ কড়াইটা দেখো একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু দেশি মুগ কড়াই আছে, একটু শুকনো খোলায় নেড়ে নিলে ভালো হয়। তো তার জন্যই দেখো শুকনো খোলায় নেড়ে নিয়ে আর সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে। আর এটা দিচ্ছি আমি প্রেসারে সিদ্ধ করতে দিচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আজকে তো একটু তাড়াতাড়ি আছে, মানে দেরি করে রান্নাটা বসাচ্ছি, যার জন্য তাড়াতাড়ি করে নিতে হবে। আর দেখো, ছোলার ডাল মুগ কড়াই একসঙ্গে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা মানে হচ্ছে এলাচ, দালচিনি, লবঙ্গ আর কাঁচা লঙ্কা। আর তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, নুনটা বোধহয় আগে বলেছি তোমাদের। আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বলে দেখো ফেনা ফেনাগুলো ওপরে উঠে এসেছে। আর দেখো, তেল দিয়ে দিয়েছি একটু। তো সমস্ত কিছু দিয়ে ওটা প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিক্সিতে বেটে নিয়েছি আদা, জিরে, পেঁয়াজ, রসুন, ধনে, শুকনো লঙ্কা, হলুদ সমস্ত একসঙ্গে দিয়ে আর ওটা মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে দেখো একটু টমেটো কুচি আছে আর দুটো ডিম ফাটিয়ে রাখা আছে। তো আমার কড়াইটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আর এবারে দেখো তেলের মধ্যে আমি কি করছি, দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর এখানে দেখো ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে 5 ফোড়নটা গরম হয়ে গেলেই, আজকে কিন্তু আমি হাঁড়িতে রান্না করছি, কড়াইয়ের মধ্যে রান্না করছি না। তো হাঁড়ির মধ্যেই দেখো তেল দিয়ে দিয়েছি আর 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু গরম হয়ে গেলেই, মানে লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। আর অলরেডি টমেটোটা ভাজা হয়ে গেছে আর আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি। লঙ্কা আছে, হলুদ আছে, সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দেখো। তো সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আর আমি সিদ্ধ করা ডাল আর কড়াইটা একসঙ্গে ঢেলে দেব। তো তার মধ্যে বলে নি বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটায় লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, কেননা আজকে ছোট্ট ভিডিও, একদম ছোট্ট ভিডিও। তো তোমরা লাইক দাও আর ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে অবশ্যই জানাও। আর মশলা কষানোটার মধ্যে দেখো আমি ভাজা ডিমটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবারে আমি কড়াইটা দিয়ে দেব, মানে কড়াই আর ডাল যেটা একসঙ্গে সিদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দেব। তো আজকে বেশি বড় ভিডিও করছি না বন্ধুরা। তো এইভাবেই তোমরা তড়কাটা বানাবে, বানালে দেখবে খুব সুন্দর খেতে লাগে। আর নুন, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে, আর এর মধ্যে মানে একটু গরম জলটা ব্যবহার করবে। আমি একটু গরম জলটাই ব্যবহার করেছি। খুব সুন্দর খেতে হয়, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছু দিয়েই এটা সুন্দর লাগে, বেশ সুন্দর খেতে লাগে। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব। আর বেশি বড় তো আজকের ভিডিওটা করবই না, কেননা তোমরা বেশি বড় দেখতে চাও না। তো দেখছে না কেউ বন্ধুরা, ভিডিওটা কেউ দেখছে না। তো তার জন্যই একটু ছোট ছোট করার চেষ্টা করছি, কিন্তু একটা রান্না কতই বা ছোট করব বলো।
তো বেশি ছোট করা যায় না, তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে